আমি প্রকাশ লুটে প্রথমেই এই অনুষ্ঠানটা আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবার আমার প্রশ্নটা করছি, পৃথিবীর সব ধর্মই হোক সেটা হিন্দুইজম, খ্রিস্টান বা ইসলাম, ধর্মগ্রন্থ অনেক ভালো কথাই আছে। তবে এখন এই 1000 বছর পরে আমরা দেখি যে সবগুলো ধর্মই মেয়েদের সাথে পক্ষপাতমূলক আচরণ করেছে। পৃথিবীর কোনো ধর্মই এর ব্যতিক্রম নয়। এখন আমার প্রশ্নটা হলো, ধর্মগ্রন্থ যেটাই লেখা আছে, হোক সেটা বাইবেল, কোরআন, গীতা বা অন্য যা কিছু, গ্রন্থের কথাই বেশি ইম্পর্টেন্ট নাকি সমাজের রীতিনীতি সেগুলি আরো বেশি ইম্পর্টেন্ট? যদি রীতিনীতি বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে আমরা আর এটা দেখব না যে এই পবিত্র গ্রন্থগুলোতে কি লেখা আছে, হোক সেটা কোরআন, গীতা বা যে কোনো কিছু। তাহলে এখন আমার প্রশ্নটা হলো, এই রীতিনীতির ব্যাপারে কি করা যায়? শুধু ধর্মগ্রন্থের কথা বলবো না, সেখানে কি লেখা আছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি? ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন যে সব ধর্মগ্রন্থই অনেক ভালো ভালো কথা বলে, তবে আমরা এখানে দেখব যে সমাজের রীতিনীতিগুলো কি। রীতিনীতিগুলোকে বেশি গুরুত্ব দেবো ধর্মগ্রন্থের উপরে না, আমিও তার সাথে একমত। আমরা এখানে যেটা করছি, আর আমার লেকচারও আমি বলেছি যে অনেক মুসলিম সমাজই এখন কোরআন ও সুন্নাহ থেকে দূরে সরে গেছে। আমরা এখানে যেটা করছি, আমরা মানুষকে আনতে চাইছি কোরআন ও সুন্নাহর কাছে। প্রথম প্রশ্নে বললেন যে সব ধর্মগ্রন্থেই ভালো ভালো কথা থাকে, তাই ধর্মগ্রন্থে যেটা লেখা আছে সেটা আসলে ইম্পর্টেন্ট না। এ ব্যাপারে আমি একমত নই। আমি একটা লেকচার দিয়েছিলাম ইসলাম ও অন্যান্য ধর্মে নারীর অবস্থান নিয়ে। সেখানে আমি তুলনা করেছি ইসলামে নারীর অবস্থান তার সাথে হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে নারীর অবস্থানকে আমি সেখানে দেখিয়েছি। আপনি দেখার পরে বুঝতে পারবেন, যদি আমার সেই লেকচারটা দেখেন, যদি লেকচারটা দেখেন আপনি নিজেই বলতে পারবেন কোন ধর্ম সর্বাধিক অধিকার দিয়েছে। যদি আপনি মেনে নেন কাগজে কলমে ইসলামই সর্বাধিক অধিকার দিয়েছে, এখন আমাদের সেটা বাস্তবে প্রয়োগ করতে হবে। অনেক মুসলিমকেই দেখবেন কিছু কিছু নিয়ম মানছে আর কিছু কিছু নিয়ম মেনে চলছে না। যেমন ধরুন ইসলামিক আইন, অপরাধীর শাস্তি আর নাগরিক অধিকারের ব্যাপারে সৌদি সরকার নিয়ম মেনে চলছে, আলহামদুলিল্লাহ। তবে এমনকি তারাও অনেক ক্ষেত্রে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের যেটা করতে হবে, আমরা এখানে সৌদি সরকারের দৃষ্টান্তকে অনুসরণ করতে পারি। বিভিন্ন অপরাধের শাস্তি তারা যেভাবে দেয়, আর যদি সেটা ভালো হয় পুরো পৃথিবীতে প্রয়োগ করা। তারপর অন্যান্য সমাজকেও দেখব সেখানে ইসলামিক বিভিন্ন আইন চালু, যদি সেটা ভালো হয় পুরো পৃথিবীতেই প্রয়োগ করব। আমরা আজ যে কারণে এখানে এসেছি, আপনারা যাতে বুঝতে পারেন এই আইন সবচেয়ে সেরা আইন। যদি এটা বাস্তব প্রয়োগ করতে না পারি তাহলে দোষ আমাদের, আমাদের ধর্মের নয়। সেজন্য আজ আপনাদের ডেকেছি, যাতে করে আপনারা ঠিকভাবে কোরআন ও হাদিসকে বুঝতে পারেন, কাজেও প্রয়োগ করতে পারেন, যাতে করে ঠিকভাবে কোরআন ও হাদিসকে বুঝতে পারেন, কাজেও প্রয়োগ করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।